ছক্কা মারার পর মাহমুদুল্লাহ রিয়াদের এই এক্সপ্রেশনটাই যেন গতকাল পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে গতকালের ম্যাচটা দেখার পর প্রায় বেশিরভাগ ক্রিকেট সমর্থকেরই হৃদয় ভঙ্গ হয়েছে এবং সবাই কষ্ট পেয়েছেন, এই কথা অন্ততপক্ষে বলাই যায়। বাংলাদেশি সমর্থকদের এবং বাংলাদেশি ক্রিকেটারদের এই হৃদয় ভঙ্গের কারণটাকে আম্পায়ার। তাহিদ হৃদয়ের এই আউটটা যদি না হতো তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যেতে পারতো, কিন্তু আম্পায়ার্স কল। এই ম্যাচটাতে শুরু থেকে আম্পায়াররা সাউথ আফ্রিকাকে অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করছিলেন, কতগুলো ওয়াইড দেওয়া হয়নি। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদকে বিতর্কিতভাবে একটি এলবিডব্লিউ আউট দেওয়া হয়েছিল, যদিও রিভিউ নিয়ে দেখা যায় যে মাহমুদুল্লাহ নট আউট ছিলেন, কিন্তু ওই আউটটা দেওয়ার কারণে 4 রানের যে লেগ বাই সেটা বাংলাদেশ পায়নি। আর তাওহিদ হৃদয়ের সেই আউটটা তো পুরো ম্যাচের কমপ্লেক্সনই সাউথ আফ্রিকার দিকে নিয়ে গিয়েছিল, যেটা শেষমেশ বাংলাদেশের হারের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কথা হচ্ছে আসলে কি, তাওহিদ হৃদয়ের যে আউটটার কথা বলছি সেটা যদি আমরা খালি চোখে দেখি তাহলে বোঝা যাচ্ছিল যে বলটা বেশ হাই ছিল এবং লেগ স্ট্যাম্প মিস করছিল, কিন্তু হকায় আসার পর দেখা গেল বলটা কিছুটা হলেও স্ট্যাম্প হিট করছে এবং আম্পায়ার্স কলে হৃদয় আউট। আসলে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের এই কন্ট্রোভার্সিয়াল ডিসিশনগুলো আজকের না, সেই এটা মান্দাত্তা আমল থেকে চলে আসছে। যদি 2003 সালের কথা বলি, সেবার পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ বাংলাদেশের জেতা ছিল, কিন্তু আম্পায়ার সেখানেও পাকিস্তানকে অ্যাডভান্টেজ দিয়েছিল এবং এটা যুগ যুগ ধরেই চলে আসছে। বাংলাদেশের বিপক্ষে বিষয়টা আসলে এমন হয়। এছাড়া 2015 বিশ্বকাপের কথা যদি বলি, পাশাপাশি হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এলেই আম্পায়াররা ভারতকে অ্যাডভান্টেজ দেন। এটা আমরা অনেকেই বলে থাকি, এটা আমরা বেশ কয়েকবার দেখেছিও। এমনকি যদি 2012 এশিয়া কাপের একটা ঘটনা আপনাকে বলি, সেবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে সাকিব আল হাসান বেশ দারুণভাবে ব্যাট করছিলেন এবং ম্যাচটি ভারত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে আসছিলেন, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে সাকিবকে বিতর্কিতভাবে স্ট্যাম্প আউট করা হয়েছিল। সেই আউটটা ভারতের পক্ষেই যায়, কিন্তু শেষমেশ বাংলাদেশ ম্যাচটা জিততে সমর্থ হয় এবং এই কারণেই মূলত সেই ঘটনাটা নিয়ে তেমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় আমরা যা দেখছি বাংলাদেশের বিপক্ষে, বিশেষ করে আইসিসি ইভেন্টগুলোতে যা হচ্ছে, বড় প্রতিপক্ষ থাকলেই বাংলাদেশের বিপক্ষে সে বড় প্রতিপক্ষকে অ্যাডভান্টেজ দেওয়া হয় এবং বাংলাদেশ সেক্ষেত্রে ম্যাচ থেকে ছিটকে যায় কিংবা হেরে যায়। দর্শক, গতকালের ম্যাচেও হয়েছেই তাই। বাংলাদেশের বিপক্ষে বড় প্রতিপক্ষকে তথা দক্ষিণ আফ্রিকাকে অ্যাডভান্টেজ দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু ম্যাচটি হেরে গেছে। কারণ যখন তাওহিদ হৃদয় সেট ব্যাটার আউট হয়েছেন, তখন কিন্তু জাকির আলী আসলেন আর পরপর 3টা বল ডট খেললেন। মূলত এই পিচটা নতুন ব্যাটারদের জন্য কতটা কষ্টকর এটা আমরা সবাই ভারত পাকিস্তানের ম্যাচেও দেখেছি এবং গতকালের ম্যাচে তো আমরা দেখতেই পেরেছি। আম্পায়ারের কারসাজি তো ছিলই, পাশাপাশি বাংলাদেশের ব্যাটিং লাইন আপেরও কিন্তু বেশ কিছু ভুল ছিল, যে কারণে ম্যাচটি বাংলাদেশ হেরেছে। অন্যথায় এই ম্যাচটি কিন্তু 1 ওভার আগে শেষ করা উচিত ছিল, বিশেষ করে নাজমুল হোসেন শান্তর স্লো ব্যাটিং, লিটন দাসের স্লো ব্যাটিং, সাকিব আল হাসানের কেয়ারলেসলি ব্যাটিং এবং এই জিনিসগুলোই মূলত গতকাল বাংলাদেশকে ভুগিয়েছে। পাশাপাশি হচ্ছে জাকির আলী, যাকে নিয়ে এত আশা ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। জাকির আলীর সামনে এমন একটা মোক্ষম সুযোগ ছিল ম্যাচটি জেতানোর জন্য এবং আরেকবার হিরো হওয়ার জন্য। কাজেই যদি সুপার 8-এ উঠতে চায় এবং সুপার 8-এ উঠে বাংলা যদি সেমিফাইনাল খেলতে চায়, তাহলে কিন্তু টপ অর্ডারকে দ্রুতই ফর্মে ফিরতে হবে এবং দ্রুতই রানের ধারাবাহিকতা বজায় রেখে ইম্প্যাক্ট পারফরমেন্স দেখাতে হবে। তা না হলে এবারে টি-20 বিশ্বকাপে হয়তো হৃদয় ভাঙার আরও কয়েকটি ঘটনা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপেক্ষা করছে।